আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মনে অবশ্যই একটা প্রশ্ন জাগছে যে আমি এত রাত্রে কই যাচ্ছি। তো আসেন দেখা যাক কোথায় যাচ্ছি। আমি সকাল সকাল বের হয়েছি প্রায় 4টা বাজে বের হয়ে ডাইরেক্ট সদরঘাট থেকে আমি রওনা দিয়েছি ইলিশের রাজা, মানে ইলিশের দেশ বলতে গেলেই চলে, চাঁদপুরে। তো সেখানে আমার একটা আত্মীয়র বাড়িতে গেছিলাম আপনার বিয়ের দাওয়াত খেতে। আলহামদুলিল্লাহ সফরটি অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। বিশ্বাস করেন ভাই, গ্রামের বিয়ে আমার লাইফে আমি ফার্স্ট টাইম খেয়েছি। তো আলহামদুলিল্লাহ গ্রামের বিয়েতে এত মজা হয় তা আমি কখনোই কল্পনা করতে পারি নাই, কখনো ভাবতেও পারি নাই আমি যে গ্রামের বিয়েতে এত মজা হয়। তো আমার লাইফে ফার্স্ট টাইম আমি লঞ্চে উঠছিলাম। তো একটু ভয় কাজ করতেছিল যে লঞ্চে একটু দুলবো নাকি, কিন্তু আসলে যেরকমটা মনে করছিলাম সেরকমটা কিন্তু লঞ্চে হয় নাই। কিন্তু লঞ্চে অনেক মজা হয়েছে একটা জিনিস যে আশেপাশে সব কিছু পাওয়া গেছিলো, আপনার খাবার টাবার যা ছিল সব নৌকা দিয়ে উঠতেছিল। নৌকা থেকে আপনার মানুষ উঠতেছিল, কিছু কিছু মানুষ উঠছিল নৌকা দিয়ে। নৌকা থেকে কলা, তারপরে রুটি, তারপর মানে ভাজা পোড়া যত কিছু আছে আর কি, প্রায় ম্যাক্সিমাম সব কিছু উঠছিল লঞ্চে থেকে। তো আমি আবার একটু ভিডিও করতেছিলাম যে আপনাদেরকে তো দেখাতে হবে যে আমি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, আমি কোনো জায়গায় ট্যুরে গেলে অথবা কোনো একটা ভালো কাজ করলেই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। তো দীর্ঘ অনেক দিন পর আমার এই নতুন ব্লগ ভিডিও ছাড়বো। আশা করি আপনারা সবাই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর আমিও আপনাদের পাশে আছি। আমি যে লঞ্চটা দিয়ে গেছিলাম সেই লঞ্চটার নাম ছিল মেঘনা রাজা। আর এই লঞ্চটা হলো মিতালি লঞ্চকে ওভারটেক করছে মেঘনা রাজা। তো আসলে প্রথম এক্সপিরিয়েন্স তো মানে ভালোই লাগলো আর কি, যে একটা জিনিস মুরব্বি আবার তাকায় দেখতেছিল, যে আমি ভিডিও করতেছিলাম, মুরব্বি আবার তাকায় দেখতেছিল। আমি আবার একটু স্টাইল নিয়ে পোস্ট নিয়ে একটু দাঁড়ায় একটু দেখতেছিলাম, বাতাসকে অনুভব করতেছিলাম। আবার সেলফি ক্যামেরা দিয়ে একটু ভিডিও করলাম। যাক, আলহামদুলিল্লাহ। অবশেষে 3 ঘন্টা যাত্রা বিরতি শেষ করে আমি এখন রওনা দিয়েছি আমার আত্মীয়ের বাড়ি। একটি অটো ভাড়া করে, অটোটি একবারে আমার আত্মীয়ের বাড়িতে চলে যাব। আর আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে আমি একটা জিনিস দেখলাম যে গ্রামের রাস্তা এত সুন্দর ভাই, আমি কখনোই বিশ্বাস করতে পারি না যে এত সুন্দর রাস্তা হয়। যেরকম নিরিবিলি ওইরকম সুন্দর। সামনে কিন্তু আবার ইলিশ বাজারটা আপনাদের দেখাতে পারলাম না, রানিংয়ে আসছিলাম। দুই পাশে গাছ, রাস্তা মাঝখান দিয়ে, দুই পাশে নদী।